আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আসলে আমি এসেছি এই নজরুল ছোটোবেলায় যে স্কুলে লেখাপড়া করতো সেই স্কুলের সালের ঐতিহ্যবাহী নজরুল একাডেমিতে। তো এই যে আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নজরুল অডিটোরিয়াম, এবং এর পেছনে সে নজরুল যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এবং এই যে ওটাই হচ্ছে নজরুল স্কুল। তো আপনাদেরকে আমি পিসের ক্যামেরা দিয়ে পুরোপুরি ধরে দেখাই, দেখুন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নজরুল জেলা পরিষদ ডাক বাংলো, আর এটা হচ্ছে আপনার নজরুল মঞ্চ, যেখানে প্রতি বছরই প্রায় যে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং যেখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে আসলে এই নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়। আর কিছুদিন আগে প্রায় 25শে মার্চ নজরুল 126তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়ে গেল। আসলে এখন মাঠের অবস্থা মোটামুটি ভালো। জয়ন্তী এর সময় আসলে মাঠের অবস্থা অনেক আবর্জনাতে ভরেছিল। আপনাদেরকে যে আমি একটু করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা নজরুলের এই সরকারি নজরুল একাডেমি, যে সাবেক দৈরামপুর স্কুল। এটা এটা নজরুল একাডেমি, এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নজরুল লেখাপড়া করেছে ছোটবেলা। স্কুলটা, যে আমি স্কুলের কাছাকাছি এসেছি, আসলে এই ভবনটা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু আসলে নজরুলের স্মৃতি সংরক্ষণ করার জন্য আসলে এটা কিছু মানে সংস্কার করা হয়েছে, এবং যে এগুলো আগের মতোই রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন নজরুলের সেই আগের সেই পুরানো স্কুল। সবাইকে ধন্যবাদ। আমি আজকে আরো যে কিছু দেখাবো। নজরুল একাডেমির মেইন গেট, এবং আমরা এই যে স্কুলটা আপনাকে দেখাই লম্বা লম্বিভাবে, এবং এই যে স্কুলের নজরুল এখানে তিনি লিখে দিয়েছেন, আমি এক পাড়া গায়ে স্কুল পালান ছেলে, তার উপর পেটে ডুবুরি নামিয়ে দিলেও ক অক্ষর খুঁজে পাওয়া যাবে না। আসলে তিনি কত সাহিত্যিক ছিলেন ছোটোবেলায় তার প্রমাণ যে দেখেন। তো আমরা কিছু নজরুলের সাক্ষাৎকার নেব, তো আমাদের সাথেই দেখুন। আমরা নজরুলের একজন বক্তা পেয়েছি, তার সাথে আমরা নজরুল সম্বন্ধে জানবো, এবং 30 সালে নজরুলের কারণে 30 সালে কি কি শিক্ষা প্রতিষ্ঠান বা কি হয়েছে সেই সম্বন্ধে জানবো। হ্যাঁ, আপনার নামটা বলে পরিচয়টা দিয়ে আপনি শুরু করেন। My name is Marjuk Tardar. গুড গুড গুড। আপনি শিক্ষাগত যোগ্যতাটা বলেন, এবং আপনি কোনখান থেকে লেখাপড়া করছেন? আশা করি আপনি তো এই স্কুল থেকে লেখাপড়া করেছেন না? আচ্ছা, এখন আপনি কি কোথায় লেখাপড়া করছেন? অধ্যয়ন করেছি। আচ্ছা, আপনার বর্তমান হ্যাঁ, যেমন স্বামী সেও কিছু বলতেছে। হ্যাঁ, মানে যোগ্যতা বলেন। বর্তমান শিক্ষা যোগ্যতা বলতে আমি ইন্টার রানিং পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা, আমি যে আপনাকে বলি, নজরুলের একটা কবিতা আপনি কি আবৃত্তি করে শোনাতে পারবেন? যেহেতু আসলে এই নজরুল 30 সালে থেকেছে অনেকদিন, এবং 30 সালে তার নামে। হ্যাঁ, পারেন। আচ্ছা, একটা বিখ্যাত কবিতাই বলেন। আচ্ছা, আপনি ছোট করে একটা আবৃত্তি করেন। আসলে আপনি যেহেতু নজরুল ভক্ত। কবিতাটা হলো যে, বলবীর বল উন্নতম শির, শিরে নিহারি আমার নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর বল উন্নতম শির। ধন্যবাদ। আমরা আপনার নাম তো আসলে মার্জুক রাসেল না? জি জি, আসলে ধন্যবাদ। একজন নজরুল প্রেমীর সাথে আমরা কথা বললাম। আসলে কি ধরনের মানে পাগল হলে, আসলে একজন নজরুল পাগল হলে সে এইভাবে নজরুলের। ধন্যবাদ।